হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? একটা সুন্দর সকাল, আর দেখো আকাশটা দেখছো কি সুন্দর লাগছে। সকালে উঠে রান্না বান্না করছিলাম আর কি, তার মাঝে যখন আকাশটা এত সুন্দর দেখলাম তখন মোবাইলটা নিয়ে ভিডিও চালু করে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি তনিমা, আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে এখন চা বসিয়েছি, চায়ের জল ফুটছে। দেখো আগের দিন রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে, দেখো এই যে মাটি সব ভিজে ভিজে, ভীষণ সুন্দরও লাগে দেখতে। এখন এই যে পাখিদের জন্য চলে যাচ্ছে খাবার নিয়ে। সকাল থেকে ভিডিওটা তো একদম শুরু করতে পারিনি, তবে এখন একটু বেলা হয়েছে। একদম সকালে শুরু করেছিলাম আর এখন একটু বেলা, ঘরের কাজকর্ম অনেকটাই করে ফেলেছি। এই যে দেখো পাখিদেরকে খাবার দিতে এলাম। তো এখানে জল দেওয়া ছিল, যেই না খাবার দিতে এলাম দেখলাম যে কাক দুটো বসেই ছিল অপেক্ষায়, যে ওদের তো আরও সকালে খাবার পাওয়ার কথা, কেন এখনও খাবার দেওয়া হচ্ছে না। দুজন তো দৌড়ে এলো, দেখো খাক, ওরা ওদের খাবার দিলাম, ওরা ততক্ষণ খেয়ে নিক, তারপরে আমি পরে আসবো বেলার দিকে, তখন আবার একটু দিয়ে দেবো। জীবনের ছোটোখাটো জিনিসগুলোকেও যদি একটু উপভোগ করতে পারা যায় না, জীবনটা অনেকটা সুন্দর হয়ে ওঠে, জানো তো। প্রাত্যহিক জীবনে আমরা যে কাজগুলো করি সেগুলোর মধ্যে থেকেই একটু ভালো থাকার চেষ্টা করি। দেখো ভালো থাকার রসদ কেউ তোমাকে খুঁজে দেবে না, ভালো থাকার রসদ নিজেকেই খুঁজে নিতে হবে। আমাদের সাথে গল্প করতে করতে এই যে চলে এলাম, জানো, এসে আর এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে। আজকে বড়মশাই সকালে বলে গেল যে গাড়ি নেই, তখনও ফোন তো আসেনি অফিস থেকে, ওই জন্য ভেবেছে গাড়ি নেই। তারপরে আবার ট্রেনে উঠে তখন অফিস থেকে ফোন এসেছিলো গাড়ি আছে। তো সেই জন্য আমি খাবার দাবারগুলোকে হাজব্যান্ডকে দিতে গেছিলাম আর কি স্টেশনে। তার আগেই যে ছাদ থেকে এসে জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো এখনও গোছানো গাছানো হয়নি আর কি, তো সেইগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো এই যে সব জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে ভরে রাখবো। এই যে দেখো অনেকটা জামা কাপড়ই গোছানো হয়ে গেছে, আবার তো যাবো, তার আগে স্নান পুজো এগুলো আছে। সকালের পুজোটা হয়ে গিয়েছিল, তো আবার কিছুটা বাকি আছে। তো আলমারিটা গুছিয়ে এই যে দেখো শোকেসটা গোছাতে লেগেছে, অনেকগুলো জামা কাপড় ছিল। আর এই যে দেখছো ফ্যানও চালিয়ে রেখেছি, গরমে টেকা যাচ্ছে না। যদি আগের দিন বৃষ্টি হয়েছে তাও না এত গরম হয় যে মানে ফ্যানটা অফ করে করা যায় না। যাই হোক, ভগবানের পূজাটা করেছিলাম, ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। দেখো আজকে গাছে অনেক কটাই ফুল হয়েছিল, আবার কিছুটা গাঁদা ফুলও ছিল। সেই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে পূজা দিয়েছিলাম। আবার বেলায় পূজা দেবো তখন। তো এখন এই যে মোটামুটি সব কিছু কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো মেয়েকে আনতে চলে এসেছি। আজকে সোনাইদের অনেকটা তাড়াতাড়ি ছুটি হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে পূজা করেই বেরিয়ে এসেছি। এখন এই যে ট্রেন থেকে নেমে অটো ধরে যাচ্ছি স্কুলে। চলো বন্ধুরা, তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ফ্রেন্ডস, আমি খাচ্ছি চিকেন প্যাটিস। তো ফ্রেন্ডস, আমি ভুল করে ভিডিও করতে ভুলে গেছি, তো হাফটা খাওয়া হয়ে গেছে অলরেডি। চিকেন প্যাটিস আসলে সব কাজে তো গুছিয়ে গেছিলাম, তো এসে শুধু মাছের ঝালটা করলাম, মাছটা ভেজে। তো আজকে রান্না করেছি ভাত, এখানে মসুর ডাল আর আলু সেদ্ধ লঙ্কা ভাজা দিয়ে মাখা, আর এখানে আছে বটবটি আলুর তরকারি আর তেলাপিয়া মাছের ঝাল, তার সাথে আছে এক টুকরো লেবু আর কি। এই দিয়ে মেখে চুখে মেয়েকে খাইয়ে দেবো। তো দেখো এই যে এখন আমার পূজার কাছে চলে এলাম। এখন কিন্তু সন্ধ্যাবেলা, সন্ধ্যা নিবেদন হয়ে গেল, সন্ধ্যার কাজ যেগুলো ছিল করে গোপালকে শয়নে দিলাম। তো ফ্রেন্ডস, আজ অনেকটা ব্যস্ত ছিলাম, জানো তো, ভিডিও তেমনভাবে করে উঠতে পারিনি। আজ হচ্ছে সোনাইদের অনেক তাড়াতাড়ি ছুটিরও ব্যাপার ছিল, তো ওই 11:45 ছুটি ছিল সোনাইয়ের। ওই যে সোনাই এখন পড়ছে, এখন ওই 9:30 বাজতে যায়, 9:25। আর তার জন্য সব কাজ বাজ গুছিয়ে আনতে গেলাম, তোমরা তো দেখেছো। আর ফিরে এসে সোনাইয়ের জন্য একটা ওই চিকেন প্যাটিস এনেছিলাম, তো সোনাই খেয়েছিল চিকেন প্যাটিস। আর হচ্ছে দুপুরে রান্না যা করেছিলাম সেই খাওয়া দাওয়া করেছে। তারপরে ঘুমিয়েছিল, কারেন্ট ছিল না সারা দুপুর, হাওয়া করে করে তারপরে কারেন্ট এলো প্রায় তখন ওই 4টের পর, 4:30টার সময় কারেন্ট এলো। আর আমারও ঘুম হয়নি, ভীষণ মাথা ব্যথা করছিলো, ওই জন্য বিকেলে ছাদে গিয়েছিলাম, কিন্তু আরও ভিডিও করিনি, কিছু করিনি, একদম ভালো লাগছিলো না। গাছে জল টল দিয়ে তাড়াতাড়ি করে পাম্প চালিয়ে নিয়েছিলাম। আজকে আবার আমাদের এখানে বলেছিল যে কারেন্ট থাকবে না আর কি, 5টা না 5:30 থেকে কারেন্ট থাকবে না। তো সেই জন্য শুয়েছিলাম, কিন্তু ঘুমও হয়নি, মাথা যন্ত্রণা ভীষণ হয়েছিল। আর সন্ধ্যে থেকে চাটা খাওয়ার পর একটু ঠিকঠাক আছে। আর বড়মশাই এখন বাড়ি ফিরবে, আর মেয়েকে যে পড়তে বসিয়েছি, মাঝে মাঝে একটু ছাদে যাচ্ছি, ফ্রেশ হাওয়া, আর ছাদে তো সুন্দর, মানে শরীরটা ভালো লাগে বেশ ছাদে গেলে। আর ফোনের হচ্ছে ব্যালেন্সও নেই যে কাউকে ফোন করবো। আজকে বাপের বাড়িতে মাকে ফোন করি, আজকেও ফোন করতে পারিনি কাউকে।
আর ফোনে পয়সাই নেই। এক একটা সময় হয় এরকম। হ্যাঁ, তো এই যে মা তোমার পড়ছো? তো এখনও সোনার কয়েকটা কাজ, তো আজকে কপি সব নিয়ে যায়নি যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি ছিল, টিফিনের পরের কপিগুলো ওই জন্য সোনায় দিইনি। তো সেই কপিতে কাজ করিয়েছে, সেগুলো এখন তুলবে, অন্যজনের বান্ধবীর কাছ থেকে চেয়ে নিয়েছি, ওগুলো এখন বসে বসে তুলবে। আর হচ্ছে ভাত আলু সেদ্ধ করেছে, আর কিছু করিনি। আর রাতে ভালো লাগছিল না, কোনো রকমের রান্নাটা করেছি যা হোক। হ্যাঁ, তো এই হচ্ছে সারাদিনের আমার কাজ। গোপালকে শয়নে দিয়ে দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু ওই ভিডিও করা হয়নি আর কি। কারণ মাথা যন্ত্রণা হলে না ফোনও বেশি মানে নিয়ে রাখা যায় না, দেখবে অসুবিধা হয়। ওর পড়াগুলো ধরে দিয়েছি, মানে লিখতে দিয়েছে, আজকে আমি বেশি কথাও বলিনি, লিখতে দিয়েছি। আর করেছে শোনায় বাসন কোসন মাজা গোছানো সব কিছু করে টোরে, অনেক জামা কাপড় ছিল, সেগুলো মিলিয়ে তারপরে তুলে নিয়েছিলাম, তুলে এখনও পাট করিনি, ওই ঘরে রেখে দিয়েছি। তো আজকের দিনটা এইরকমই এলোমেলোভাবে কাটলো। মেয়েকে পড়াতে বসেছিলাম যখন, ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম। ভাত আর হচ্ছে তোমার করেছি আলু আর পটল সেদ্ধ, আর একটু মুসুরির ডাল সেদ্ধ। এই হচ্ছে রাতের মেনু আমাদের। বড়মশাই অফিস থেকে এসেছে একটু আগে, তো একসাথে সবাই মিলে বসে গেছি খেতে। মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো। তো এই যে মেয়েকে এখন খাওয়াচ্ছি, তো পটলটা খেতে চায় না সেদ্ধটা, তো তবুও একটু ভাতের সাথে মেখে ঝুঁকে খাইয়ে দিই আর কি। তো আজকের ভিডিওটা বড় করলাম না বন্ধুরা, এরপরে রান্নাঘরের বাসন কোসন মেজে জামা কাপড় ছেড়ে শুয়ে যাব। পরের দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট।